আপনাদেরকে আজ আমি এক রাজার গল্প শোনাব। একবার এক রাজা ছিল, তার ছিল বড় প্রাসাদ, অসংখ্য সেনা, ধন সম্পদ আর দাস দাসী। সে যা চাইত তাই পেত। রাজ্যের কেউ তার বিরোধিতা করত না। তবে এক জিনিস ছিল না, শান্তি। রাজা রাতে ঘুমাতে পারত না। কখনো স্বপ্নে আগুন, কখনো ভয়ঙ্কর অন্ধকার। এক রাতে সে এমন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল, সে জাহান্নামের আগুনে পড়ে গেছে, তার ধন সম্পদ, রাজত্ব সব পুড়ে যাচ্ছে। ঘুম ভেঙে রাজা কাঁদতে কাঁদতে বলল, আমি কি সত্যিই জাহান্নামে যাব? সকালে সে রাজ্যের সব আলেমকে ডাকল আর বলল, কে আমাকে সেই পথ দেখাবে যে আমাকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাতে পারে? এক দরিদ্র আলেম উঠে দাঁড়ালো। সে বলল, হে রাজা, আপনি যদি সত্যিই জাহান্নাম থেকে বাঁচতে চান, তবে আপনার অহংকার ত্যাগ করুন। আপনার ধন সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিন, নামাজ পড়ুন, আল্লাহকে চিনুন, ক্ষমা চান, আর রিয়া ও গর্ব ছাড়ুন। রাজা বলল, আমি তো রাজা, আমার সম্মান, রাজত্ব সব ছেড়ে দেব? আলেম বললেন, আপনি যদি না ছাড়েন, তবে সেই আগুন আপনাকে ছাড়বে না। কয়েকদিন রাজা চুপচাপ ছিল, তারপর হঠাৎ সে তার সমস্ত ধন সম্পদ বিক্রি করে গরিবদের দান করে দিল। প্রাসাদ ছেড়ে দিল, একটি ছোট কুঁড়ে ঘরে বাস শুরু করল। রাতে কাঁদত, দিনে রোজা রাখত। সে জানত, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। কয়েক বছর পর সেই রাজা এক রাতে নামাজে সিজদায় পড়ে মৃত্যুবরণ করল। লোকেরা বলল, এই তো সেই রাজা, যে রাজ্য ছেড়ে দিয়েছিল জাহান্নাম থেকে বাঁচার জন্য। আজ সে জান্নাতে চলে গেল ইনশাআল্লাহ। তো গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু।